হামাসের সব জিম্মি মুক্তির শর্তে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েল। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বার্তায় জানিয়েছেন, যুদ্ধবিরতির শর্তে আমরা আমাদের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। কোনো চুক্তি না হলে যুদ্ধ চালিয়ে যাব। হামাস চেয়েছিল যুদ্ধ থামুক, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাক এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পাঠানো হোক। তবে ইসরায়েলি সরকারের কাছে বন্দীদের মুক্তির শর্তে তাদের অবস্থান সুনির্দিষ্ট ছিল না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গাজা থেকে আরো 10 জন জিম্মি শিগগিরই মুক্তি পাবে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে ভিডিও বার্তায় আবু উবাইদা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি আবার আলোচনায় পিছিয়ে যায় তবে পরবর্তীতে আংশিক চুক্তির কোনো সুযোগ থাকবে না। এখন বিশ্বের নজর গাজায়। যুদ্ধবিরতির প্রস্তাব নাকচের পর পরিস্থিতি কোথায় যাবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।